আজকে গেছিলাম একটা বিয়ে বাড়ি খেতে। হ্যাঁ গাইস, তারপর আমার কালো হাঁস মানে কালো শার্টটা নিয়ে আমার সাথে রেডি হয়ে আমরা বেরিয়ে আসি বাইরে বেরিয়ে আমার বাইকটা নিয়ে চলে আসি সেই বিয়ে বাড়ির লোকেশনটাতে। বিয়ে বাড়ি এসে দেখি চারিদিকে শুধু মহিলা মণ্ডলের ভিড়, ছেলে খুব কমই ছিল। তারপর আমি আমার চুল আর ফেস দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা, কারণ এত ভিড়ের মাঝখানে শুধু আমি একটাই ছেলে ছিল। হ্যাঁ মানে একটা বলতে আমি একা না, আরোই ছিল। তারপর থেকে ভাই লুকিয়ে লুকিয়ে পুরো পকোড়া সাটিয়ে দিচ্ছি। তারপর মহিলাদের মাঝখান থেকে একটা ডন চলে আসলো, দেখো। তারপর ওর সাথে ফটো তুলে আমরা চলে আসি সেই স্টলের দিকে। হ্যাঁ, স্টলে এসে দেখতে পাই শুধু মহিলা মণ্ডলের ভিড় ছিল, ছেলে খুব কমই ছিল এখানে। তারপর স্টলে এসে দেখি অনেক আইটেমই করেছিল স্টলের মধ্যে। ওর খাওয়া দেখে আমি বললাম খাওয়া যাক। হ্যাঁ, তারপর আমি একটু নিয়ে নিলাম। এরপর চিকেন পকোড়া হাতে নিয়ে আমি সাইডে চলে গেলাম। হ্যাঁ, তারপর চিকেন পকোড়া পুরো এক এক করে পুরো সব খেয়ে ফেললাম। পকোড়া খাওয়া শেষ হতে হতে আমরা চলে গেলাম কফি খেতে। কফি খেতে এসে আমিও একটু কফি নিয়ে নিলাম। কফিটা হাতে নিয়ে আমি বাইরে চলে গিয়ে একটু পুরোপুরি সাটিয়ে। এরপর আমাদের কাছে মেন খাবারের মেনু কার্ড চলে আসে। তারপর ভিতরে আসতে দেখি পুরো বাঙালিয়ানা খাওয়া দাওয়া চলছিল, কারণ কি দাদারা পুরো পাঞ্জাবি ধুতি পরে এসেছিল ক্যাটারিং। এরপর প্লেটের মধ্যে এটা কি দিল কিছু বুঝতে পারছিলাম না। এরপর খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে বেরোতে দেখি বর চলে এসেছে, আর বরের সাথে সাথে দেখি পিছনে পুরো ভিড় মহিলা মণ্ডলী। বাইরে বেরোতে দেখি আমার বন্ধু নাচছে, দেখো। তারপর আবার স্টলে গিয়ে ওখান থেকে একটা পান হাতে নিয়ে বাড়ি এসে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ব্লগ ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে